السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম হাজিরিন, আজকে আসলে আমি অনেক উচ্ছ্বাসিত, খুবই আনন্দিত যে আমার মতো অধমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য উলামায়ে কেরাম, প্রথিত যশা আলেমদের মাঝে দীর্ঘ সময় বসে বরকত হাসিলের সুযোগ দিয়েছেন। এই জন্য আমি দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই যোগ্য বিজ্ঞ, আপন আপন জায়গায়, আপন আপন কর্মস্থলে সবাই নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রেখে চলছে, যার ফলে আমাদের ব্যক্তিগত জীবন এত সুন্দর। ওলামায়ে কেরামের আর্থিক সংকট থাকতে পারে, কিন্তু সুখের কোনো সংকট থাকে না আলহামদুলিল্লাহ। আর্থিক দৈন্যদশা ভিন্ন জিনিস, আর সুখ স্বাচ্ছন্দ্যতা অবশ্যই ভিন্ন জিনিস। এই জন্য কোরআন এবং সুন্নাহকে যেহেতু আমরা ধারণ করি, এই জাতীয় আলোচনাগুলো আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই জাতিকে উপহার দিয়ে থাকেন। আমাদের নিজেদের ক্ষেত্রে এসে যদি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াতের আলোকে নিজেদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য নসিহত পেশ করতে হয়, তাহলে এটা সত্যিই দুঃখজনক। আমরা নিজেরা অন্যদেরকে এই আয়াতের উপর উদ্বুদ্ধ করি, সকলের জন্য এক হয়, বিচ্ছিন্নতা তাদের উপরে না আসে। আমাদের 20 নং পাহাড়পুরে ওলামায়ে কেরামের মধ্যে অনৈক্য কখনোই ছিল, বাস্তবতা এটাই, অনৈক্য কখনোই ছিল না। আমি দেখিনি কখনো অনৈক্য। কেন? এই জন্য ছিল না যে ইতিপূর্বে আমাদের কোনো পরিচয়ই হয়নি, একজন আরেকজনকে চিনতামই না। বাস্তব কথা, একজন আরেকজনকে চিনতামই না। যেহেতু চিনতাম না, সেহেতু আমাদের মধ্যে অনৈক্য ছিল না। আজকে যেহেতু জানাশোনা হয়েছে, কেমন যেন মনে হচ্ছে একজন তো আরেকজনের হৃদয়ের খুব গহীন এবং কাছাকাছি ছিল, মনে হচ্ছে না? আপনাদের মনে না হতে পারে, বড় মানুষ, আমার ছোট মানুষ আমার মনে হচ্ছে। কেন? এই যে হাদিসে আছে, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যাদের মধ্যে পরিচয় ঘটে তাদের সাথে আসলে উনসিয়ত ছিল। এই উনসিয়ত, এই মহব্বত, এই হৃদ্যতা, এই ভালোবাসা আজকের নতুন তৈরি না, বরং ঊর্ধ্ব জগৎ থেকে অনেক আগে থেকে সেটার সূচনা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সুন্দর একটা মজলিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য উদ্যোক্তা ওলামায়ে কেরাম যারা আছেন, যারা নিরলস পরিশ্রম করে গিয়েছেন অনেক দিন যাবত, আমার সাথে কয়েকবার মশওয়ারা হয়েছে। আমি তাদেরকে সাহস জুগিয়েছি, উৎসাহ দিয়েছি এবং এই কাজ করার দরকার সেই আশাবাদ ব্যক্ত করেছি। যদিও আমার নিজেরও কাজ ছিল, খুব জটিল কাজ ছিল, আমি বলেছি আমি যতটুকু পারি ইনশাআল্লাহ, আমি কমপক্ষে বেশি ব্যস্ততা না থাকলে আমি ইনশাআল্লাহ পুরা দিনে থাকবো, আর যদি ব্যস্ততা কম থাকে কিছু করার নেই। সেই লক্ষ্যে আপনাদের বরকত হাসিলের জন্য উপস্থিত হয়েছি। আমাদের আসলে এই ধরনের মাজলিস আরো আগে যদি হতো সুন্দর হতো, না? আরো আগে থেকে যদি হতো সুন্দর হতো। আজকে যেহেতু শুরু হলো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদের হায়াতে রাখে, আমরা উলামায়ে কেরামদের সাথে একতাবদ্ধ হয়ে পথ চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, ব্যক্তিগত আমরা যেহেতু আলেম, দলিল তো আমাদের সকলের থাকবে, তাফারুদাত থাকতে পারে। এটা আমাদের যারা মুরব্বী সকলের, সে আমার ওস্তাদ হোক, আমার মাযহাব মাসলাকের হোক বা না হোক, আমাদের মুরব্বীদেরকে আপন জায়গায় রেখে তারপর আমরা পৌঁছাবো। এই জন্য আজকে কমিটি যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, এই কমিটিকে সাধুবাদ জানাই। খুলুসিয়াতের সাথে যারা, তারা যেন একনিষ্ঠভাবে লিওয়াজিহিল্লাহ কাজ করে যেতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া করব। মাঝে মাঝে আমাদের একসাথে বসা দরকার, একসাথে হওয়া দরকার, একটু পথ পরিচয় হবে। আজকের শুধু আমাদের এই যে বসাটা, কোনো কর্মসূচি যদি আমরা হাতে নাও নেই, আজকের শুধু বসাটা, আজকে একত্রিত হওয়াটা আমাদের পুরা ইউনিয়নের জন্য অনেক বড় একটা মেসেজ।
অনেক বড় একটা মেসেজ। দেখেন মুরব্বী যারা বাবা হারা তারা বলতে পারবে, আপনার বাবা যদি অসুস্থ থাকে, আপনার বাবার উপস্থিতি আপনার জন্য বিশাল বড় একটা ছায়া। এটা যখন বাবা না থাকে তখন বোঝা যায়। তো মুরব্বীদের উপস্থিতি এবং ওলামায়ে কেরামের এক প্ল্যাটফর্মে আসা বা বসা, কোনো কাজ যদি নাও করেন তারা, অনেক অনেক বিশাল একটা মেসেজ। ছোট্ট একটা ঘটনা বলি। আমি তখনও ছোট্ট ছিলাম, ইবতেদাইয়া পড়ি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। তখন হযরত শাইখজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম হয়তো অনেকে শুনে থাকবেন, মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি লালবাগ থেকে মুহাদ্দিস সাহেব হুজুর, হেদায়েতুল্লাহ সাহেব হুজুর এবং শাইখজি হুজুর একসাথে তারা চলে এসেছিলেন আমাদের যাত্রাবাড়িতে। শাইখজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমনি চিনতাম, উনি শাইখ, কিন্তু উনি আসলে কি একটা ইবতেদাইয়ের ছাত্র কি বুঝবে? শাইখজির কদর ইবতেদাইয়ের ছাত্র কি বুঝবে? আল্লামা আব্দুল হাই পাহাড়পুরীর কদর হেফজখানার মক্তবের ছাত্ররা কি বুঝবে? বুঝবে তো বুখারীর ছাত্ররা নাকি? পাহাড়পুরের কদর বুঝবে বুখারী, এমনি বুঝবে পাহাড়পুরী, কিন্তু বুখারীর ছাত্ররা পাহাড়পুর রহমাতুল্লাহ আলাইহির কদর বুঝবে। তো শাইখজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কদর কি বুঝবে? আমরা মাঠের মধ্যে ছুটাছুটি করতাম, কিন্তু বিকাল বেলা প্রায় সময় দেখতাম, এখনো ওই মসজিদই আছে যাত্রাবাড়ি, হুজুরের জন্য খুব সুন্দর বিছানা করা হতো, দুই পাশে কোলবালিশ থাকতো। উনি খুব জীর্ণ শীর্ণ ছিলেন, সামনের সফে নামাজ পড়তেন, জীর্ণ শীর্ণ ছিলেন। ওনাকে ধরে নিয়ে বসানো হতো। আর যেই বড়রা আসরের পরে যাদের সম্মিলন ঘটত, তাদের দুই একজনের নাম বলি। আমাদের যাত্রাবাড়ি শায়েখ আছেন ঢালকানগরে আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, উনি তো পায়ের কাছে বসে রাখতেন। মাওলানা জাফর সাহেব, আব্দুল মজিদ সাহেব, এই জাতীয় বড় মুফতি মনসুরুল হক সাহেব সহ অসংখ্য বড়রা, তাদেরকে তখন আমাদের চেনার সুযোগ হয়নি, শুধু বসে থাকতেন। আর উনিও চুপচাপ বসে থাকতেন, মাঝে মাঝে মাথা উঠাতেন, একটু হাসতেন, মাঝে মাঝে দুই একটা কথা বলতেন। আমার তখন ছোট্ট মনে প্রশ্ন জাগতো, এই মুরব্বীর কাছে এসে ওনারা বসে থাকেন, মুরব্বী ঝাঁঝালো কোনো বক্তব্য প্রদান করে না, ওয়াজ নসিহত করে না, লাভটা কি? এই মুরব্বী যখন চলে গেছে তখন ওর অভাবটা মনে করি। আমার এখনো আমার নিজের চোখে ভাসে, আমার দিলের চোখে ভাসে এই মুরব্বী যে মাঝে মাঝে হাসতেন, শাইখজি হুজুর, এই হাসিটা আল্লাহর কসম করে বলি, এত সুন্দর হাসি আমার কাছে মনে হয় আল্লাহ রাসূল মনে এভাবে হাসতেন। এত সুন্দর হাসি আমি আর কারো চেহারা মধ্যে দেখি। শুধু এসে বসে থাকতেন বড়রা, আমাদের বাংলাদেশের তখন নক্ষত্রে বসে থাকতেন। আমি একদিন আমার উস্তাদকে বললাম যে বসে থাকলে লাভটা কি? কোনো নসিহত করে না। তিনি বলেন যে দেখো, হুজুরের সংস্রবে কিছুক্ষণ বসলে আমরা যে রুহানি খোরাকটা পাই, এটা সারাদিন ওয়াজ নসিহত শুনেও পাই। আমার নিজের ঘটনা। এরপর থেকে আমি নিজে অধম বসতে শুরু করেছি, বুঝি আর না বুঝি বসেছি। মুহতারাম হাজিরিন, এই যে আপনাদের এই যে উপস্থিতি, এটা অনেক বড় মেসেজ। কোন কর্মসূচি যদি আজকে নাও নেন, কোনো কাজ করলেন না, মাঝে মাঝে যদি একসাথে হই আমরা, অনেক বড় মেসেজ। একসাথে হবো ইনশাআল্লাহ, আমাদের একসাথে হওয়া, ওলামায়ে কেরামের একসাথে হওয়া, এটা কাকে কি দ্বীনের। তারা কিসের ফিকির করবে? ব্যবসা বাণিজ্য। বলে তারা ব্যবসা বাণিজ্যের ফিকির করলেও এটার মধ্যে দ্বীনদারিকে প্রাধান্য দিয়ে করে। এই জন্য তাদের ফিকির হবে, দ্বীনের ফিকির হবে। আল্লাহ পাক আমাদের এই মাজমাকে কবুল করেন। আমাদের মুরব্বী যারা এখন জীবিত আছে, আল্লাহ পাক আমাদের উপরে তাদের ছায়াকে প্রলম্বিত করেন। যে সকল তরুণ ওলামায়ে কেরামের উদ্যোগ নিয়ে সামনে বাড়ার চেষ্টা করছেন, আল্লাহ পাক তাদের হিম্মত আফজাই করেন। ওয়া আখির দাওয়ানা